ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। কালপুরুষের রাশি অনুযায়ী রাশিচক্রের ষষ্ঠতম রাশিটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন হতে চলেছে। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বর্তমান সময়ে বুধ গ্রহের বিশেষ গোচর কন্যা রাশির সাপেক্ষে দেখা যাচ্ছে। এই মাসে যে গ্রহগতির অবস্থান রয়েছে তাতে কিন্তু আপনাদের জন্য বেশ ভালো যোগ সৃষ্টি হতে চলেছে। লগ্নে চন্দ্র, চতুর্থ ঘরে বৃহস্পতি, দশম ঘরে শুক্র এবং নিজ ঘরে বুধ অবস্থান করছে, যার ফলে কিছু মাহেন্দ্র যোগ সৃষ্টি হতে চলেছে, যা আপনাকে ভীষণ ভালো মনোশক্তি নিবেশ করবে, নিজের প্রতি কনফিডেন্স লেভেল বাড়াবে, সব কাজে ভীষণ ভালো আগ্রহ বৃদ্ধি পাবে, স্বাস্থ্য ভালো থাকবে, যোগা ব্যায়াম এবং পজিটিভ থিঙ্কিং এর প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, বাধা বিঘ্ন ধ্বংস করে নাশ করে জীবনে অগ্রগতি করতে সক্ষম করাবে। এই যোগের প্রভাবটি কিছু ক্ষেত্রে কর্মজীবনে পড়তে চলেছে, যা বহু বছর পর আপনাকে ভীষণ ভালো উন্নতি করাবে। বহু বছরের যে আত্মগ্লানি, পরিশ্রম, মনে কষ্ট, আর্থিক অবস্থা ঠিক না থাকার যে কষ্ট, তা কিন্তু এই মাসে কিছুটা অবসান ঘটবে। মাহেন্দ্র যোগের প্রভাবে আপনাদের ধন সম্পদ, খ্যাতি, যশ বৃদ্ধি পাবে। কাজের ক্ষেত্রে ভীষণ ভালো আগ্রহ প্রকাশ পাবে। কাজের জায়গায় সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে এবং সব ক্ষেত্রে ভীষণ ভালো প্রভূতপূর্ণ কাজে একটা পজিটিভ আগ্রহ লাভ করতে পারবেন। সহকর্মীদের দ্বারা ভীষণ ভালো সাহায্য লাভ করতে পারবেন। টিম ওয়ার্ক কাজে সফলতা আসবে। তার পাশাপাশি বসের সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং এই মাহেন্দ্র যোগকে কেন্দ্র করেই আপনাদের কিন্তু কাজের জায়গায় ভীষণ ভালো পদোন্নতির যোগ রয়েছে। বহুদিনের কষ্ট গ্লানি দূর হবে। পছন্দসই জায়গায় ট্রান্সফার নিয়ে যেতে পারবেন। তার পাশাপাশি নতুন কোনো কাজের অফার আসতে পারে। হার্ডওয়ার্কের পাশাপাশি সাইড ইনকামের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যেহেতু চতুর্থ ঘরে বৃহস্পতি থাকার কারণে আপনাদের সন্তান ভাগও কিছু প্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ যারা বহুদিন ধরে নিঃসন্তান রয়েছেন, একটা সন্তানের জন্য বহু মন্দির কিংবা বহু ডাক্তার কিংবা চিকিৎসা পদ্ধতি নিয়েও কোনো সুরাহ মেলেনি, এই ফেব্রুয়ারি মাসে আপনাদের কিন্তু ভীষণ ভালো সময় হতে চলেছে। এতদিনের পরিশ্রমের ফল, চেষ্টার ফল সফল হতে চলেছে। তার পাশাপাশি যারা বহুদিন ধরে সন্তান সন্ততিদের পিতামাতা রয়েছেন, সন্তানদের কোনোভাবে সঠিক পথ দেখাতে পারছিলেন না, কোনোভাবেই আপনাদের আয়ত্তের মধ্যে আনতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু এই মাসের শুরুর মুহূর্তে সন্তানদের একটা নিজেদের কাছাকাছি আনতে, তাদের সঠিক পথ দেখাতে, সঠিক পরামর্শ দিতে সক্ষম হবেন। আপনাদের মতন করে আপনারা কিন্তু আপনাদের সন্তান সন্ততিদের চালনা করতে সক্ষম হবেন। তার পাশাপাশি লগ্নে যেহেতু চন্দ্র অবস্থান করছে, যার ফলে রাজনৈতিক প্রভাব ভীষণভাবে আপনাকে উন্নতি করাবে। রাজনৈতিক দলনেতা যারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজকর্মের ভীষণ ভালো সুযোগ মিলবে। বিভিন্ন পদের দায়িত্বে আপনাকে নির্বাচন করা হবে। প্রশাসনিক কাজে উন্নতি করবেন। সামাজিক কাজকর্মে ভীষণ ভালো আগ্রহ বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মের মাধ্যমে আর্থিক অবস্থা এবং নিজেদের পজিশন উন্নতি করতে সক্ষম হবেন। এই মাহেন্দ্র যোগ অর্থাৎ ইন্দ্র দেবতার আশীর্বাদ থাকার কারণে ভীষণ ভালো লিডারশিপ কোয়ালিটি আপনাদের মধ্যে বিরাজ করবে এবং সাহসিকতা এবং দৃঢ় চেতনার ফলে আপনারা কিন্তু না হওয়া কাজ কিংবা আটকে থাকা কাজও এই মাসে করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আপনাদের অষ্টম ঘরের শুক্র আপনাকে ব্যক্তিত্বের প্রকাশ ঘটাবে। সমস্ত ক্ষেত্রে ধন সঞ্চয় করা এবং বিচক্ষণতার সঙ্গে কাজ করার প্রতি আগ্রহ সৃষ্টি করবে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে প্রেম করছেন কিংবা প্রেমের সম্পর্কে রয়েছেন, এই যোগের প্রভাব কিছু প্রেমের ওপরেও পড়তে চলেছে। প্রেমের সম্পর্কে সামাজিক রীতি রেওয়াজ মেনে আপনাদের বিবাহিত জীবন গড়ে উঠতে চলেছে। সম্পর্কে মাধুর্যতা ভাব বজায় থাকবে। একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, গাঢ়ত্ব বাড়বে। বহুদিনের ভুল বোঝাবুঝি মিটে যাবে। তার পাশাপাশি অতীতের সমস্ত ঘটনা এবং খারাপ প্রভাব সমস্ত কিছু ধীরে ধীরে অবসান ঘটবে। তবে সেই অতীতে যদি আপনারা বিচরণ করতে থাকেন কিংবা অতীতের কোনো বিষয় নিয়ে যদি আপনারা নিজেরা অতিরিক্ত ভাবতে থাকেন,
তাতে করে সেই পজিশন থেকে কিন্তু আপনারা কখনোই বেরোতে পারবেন না। তাই নিজেকেও কিছুটা ভাবনা চিন্তার পরিবর্তন নিয়ে আসতে হবে। এই মাসে কিছু যোগা ব্যায়াম করতে পারেন, স্বাস্থ্য শরীরচর্চার মধ্যে থাকতে পারেন। তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে এবং দুরারোগ্য ব্যাধির থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন। বন্ধুরা, আপনাদের এই যোগ সৃষ্টি হওয়ার কারণে ভীষণভাবেও শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন। শত্রুদের হাত থেকে কিছুটা হলেও ক্ষতির প্রভাবটা কম পাবেন। শত্রুদের সঙ্গে যে কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্য মিলতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে বন্ধুর দিক থেকেও সাহায্য যেরকম পাবেন, গোপনে বন্ধুত্বের মহল থেকে কোনো শত্রুতারও এফেক্ট পড়তে পারে। তবে এই যোগের প্রভাবে থাকার কারণে আপনাদের ক্ষতির প্রভাবটা খুব কম মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আপনাদের অতিরিক্ত মধুর ভাষণ কিংবা বক্তৃতার জন্য অনেক ক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটি সম্মান অর্জন করতে সক্ষম হবেন। উচ্চ ইচ্ছাশক্তি আপনাকে সমস্ত ব্যর্থতা ঢাকতে সাহায্য করবে। সব ক্ষেত্রে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ভাবনা চিন্তা আপনাদের কাজ এবং আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে। তবে এই গ্রহের অবস্থানের পাশাপাশি কিছু খারাপ গ্রহের দৃষ্টি থাকার কারণে আপনাদের দাম্পত্যের জীবনে কিন্তু কিছুটা খারাপ প্রভাব পড়তে চলেছে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভাব খুব একটা থাকবে না। মাসের মধ্যবর্তী সময়ে পরিবারে অতিরিক্ত খরচ কিংবা হিসেব না দিতে পারার কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঝামেলা, বিরহ, অশান্তি তৈরি হতে পারে। তার পাশাপাশি নিজেদের শারীরিক চাহিদা না মেটার কারণে এবং বহুদিনের কোনো ভুল কিংবা পরিবারের প্রতি অতিরিক্ত স্যাক্রিফাইস করতে গিয়ে আপনি আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। তাই সবার আগে স্বামী স্ত্রীর সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের মাধুর্যরা ফিরে পাবেন। তবে সম্পত্তির ভাগ-বাটোয়ারা করতে গিয়ে মাসের শেষ ভাগে কিছু অর্থের অপচয় হতে পারে এবং কিছু হাতাহাতি, ঝামেলা, অশান্তি বাড়তে পারে। তাই চেষ্টা করুন ওই দিকটা নজর দিতে। আপনারা যত সৎ হবেন এবং সৎ পথে চলবেন, তত কিন্তু শনি গ্রহের খুব ভালো প্রভাব কিছু লাভ করতে পারবেন। নচেত মিথ্যাচার করলে এবং অসৎ পথে উপার্জন করলে কিছুটা শনির কুপ্রভাবে পড়তে পারেন। তাই সেদিকটা গুরুত্ব রেখে চলবার চেষ্টা করবেন। যারা বিদ্যার্থী রয়েছেন, অর্থাৎ নিম্ন স্তরে কিংবা উচ্চ স্তরের বিদ্যার্থী রয়েছেন, এই মাহেন্দ্র যোগের প্রভাবে পড়াশোনার উপর বেশ ভালো প্রভাব পড়তে চলেছে। বহুদিনের পরিশ্রমের ভালো ফল পাবেন। তবে আগের থেকেই কিন্তু উচ্ছ্বাস এবং আনন্দে মেতে থাকবেন না। পড়াশোনায় মনোযোগ দিন। শুধু গ্রহগতির অবস্থান ভালো হলে কিংবা ভালো গোচরের প্রভাব পেলে হবে না, নিজেকেও সেইভাবে স্ট্রাগল করতে হবে। পড়াশোনায় মনোযোগ দিতে হবে। অযথা ফালতু বিষয় নিয়ে পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে অতিরিক্ত মনোনিবেশ না করে পড়াশোনায় করার চেষ্টা করব এবং নিজেদের পড়াশোনার পাশাপাশি কিছু প্র্যাকটিক্যালি কাজকর্ম করবার চেষ্টা করুন। তাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের ভালো শিক্ষার্থীর পরিচিতি মিলতে সুবিধে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন কোর্স কিংবা নতুন ডিগ্রি অর্জনে সাহায্য করবে। যারা টেম্পোরারি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা অস্থায়ী কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা উন্নতি করতে সক্ষম হবেন। কিছু কিছু ক্ষেত্রে যারা ডান্স পারফর্ম করে থাকেন কিংবা নৃত্যশিল্পী রয়েছেন, এই মাসটি জুড়ে আপনাদের ডান্স শোর জন্য অনেক একাডেমি থেকে ডাক আসবে। ভিন্ন অডিশনের জন্য সুযোগ মিলতে পারে। তবে সেই সুযোগগুলিকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন। হেলায় সুযোগ হারিয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা দুচাকার যান চালান, অর্থাৎ ড্রাইভার রয়েছেন, আপনাদের জন্য শুধু মাহেন্দ্র যোগের যে গ্রহগতির অবস্থান রয়েছে, তার পাশাপাশি কিছু খারাপ গ্রহের প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে। যার ফলে যারা ড্রাইভার রয়েছেন, আপনাদের জন্য কিছু ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি হতে চলেছে। তাই ড্রাইভ করার সময় বিচক্ষণতার সঙ্গে ড্রাইভ করবেন। বিশেষ করে কন্টেস্ট করতে গিয়ে কিংবা প্রতিযোগিতায় সামিল হতে গিয়ে নিজেদের জীবনের ঝুঁকি বাড়তে পারে এবং তার পাশাপাশি অবলা জীব কিংবা আপনার দ্বারাই অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই মাসটি আপনারা ড্রাইভ করার সময় খুব সতর্ক থাকবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের এই মাসটি কিন্তু যারা বেরোজগারি রয়েছেন বেশ ভালো হতে চলেছে। আপনাদের জন্য বিভিন্ন জায়গায় কাজের সুযোগ আসতে পারে, তবে আপনাকেও কিছুটা কাজের জন্য চেষ্টা করতে হবে। যারা বহুদিন ধরে স্ট্রাগল করছেন, বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করেছেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসে আপনাদের জন্য ভালো সুযোগ কিংবা অফার আসতে পারে। তবে সমস্ত ক্ষেত্রে বিচার করে নিজের জন্য যেটি সঠিক হবে সেইভাবে অগ্রগতি করতে পারেন। আপনারা যারা বিভিন্ন জায়গায় লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন,
সেক্ষেত্রে কিন্তু এই মাসে প্রয়োজন ছাড়া কখনো লোন করবেন না, কিংবা ঋণের দায়ে জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি রয়েছে। তাই চেষ্টা করুন অযথা প্রয়োজন ছাড়া লোন করবেন না। আপনজন কিংবা আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য মিলতে পারে, তবে সময় মাফিক সেটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবেন, নচেত আপনাদের মান সম্মান কিংবা অন্যরা আপনার দিকে আঙুল তুলবে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। দর্শক বন্ধু, আপনাদের সমস্ত কাজের উপর কিন্তু নজর রাখতে হবে, কারণ এই সময় কিন্তু আপনাদের জন্য যেমন ভালো হতে চলেছে, তেমন আপনাদের হঠকারী সিদ্ধান্ত কিংবা তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত নেওয়া, কোনো কাজে অগ্রগতি করা, হঠাৎ মাত্র রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার স্বাস্থ্যের জন্য এবং আপনার বর্তমান সিচুয়েশনের জন্য কিন্তু মোটেও ভালো নয়। তাই সেদিকটাই গুরুত্ব রাখার চেষ্টা করবেন। একাদশতম স্থানে শনির দৃষ্টি থাকার কারণে আপনাদের বিবাহের জন্য ভালো সম্বন্ধ আসতে পারে। অর্থাৎ যারা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের সম্বন্ধ আসতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে, কিংবা অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিবাহের জন্য সম্বন্ধ হতে পারে। তবে যে কোনো সম্বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন, কারণ শনি যেহেতু একাদশ ভাগে দৃষ্টি রেখেছে, তাই হয়তো জীবনসঙ্গী খুব একটা ভালো নাও পেতে পারেন। তাই সেদিকটায় ফোকাস করার প্রয়োজন রয়েছে। সব দিকটা বিচার বিবেচনা করে সারা মাস চলবেন, তবে শত্রুদের ক্ষেত্রে কিন্তু ডিল করার আগে খুব সাবধানে থাকবেন। প্রমোটিং এর বিজনেস কিংবা ব্যবসা ক্ষেত্রে আপনাদের সারা মাস জুড়েই অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় ভীষণভাবে অগ্রগতি করতে পারবেন। তবে মিথ্যাচার কখনো ব্যবসা ক্ষেত্রে খাটাতে যাবেন না, কিংবা কর্মচারী রেখে যারা ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু অযথা কর্মচারীদের উপর চোটপাট করবেন না। অন্যায়ের সান্নিধ্য নিয়ে তাদের উপর কখনোই অত্যাচার করবেন না। প্রভুর যে একটা আয়ত্ত সেটা দেখাতে যাবেন না, নচেত ব্যবসায় কিছু লোকসান হতে পারে, কারো দৃষ্টি লাগতে পারে এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ভাবনা চিন্তা করতে গিয়ে অনেক অর্থ নষ্ট হতে পারে। পুঁজির ইনভেস্টমেন্ট বেড়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে বুঝে শুনে এগোনোর চেষ্টা করবেন। অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিয়ে এগোতে পারেন। পিতাকে আদর্শ মেনে এগোলে লাভ করবেন। পিতার উপদেশ মেনে চলাটা এই মাস জুড়েই আপনাদের জন্য প্রয়োজন রয়েছে। যত বয়সে বড় কিংবা পিতা মাতাকে সম্মান করে চলবেন, শ্রদ্ধা করে চলবেন, ততই কিন্তু আপনাদের এই সমস্ত গ্রহের যে অবস্থান তার কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা ভ্রমণের জন্য বহুদিন ধরে পরিকল্পনা করছেন, ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সময় হতে চলেছে সারা মাস জুড়ে। আপনারা যারা ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করছেন, অর্থাৎ যে দুজন সঙ্গী রয়েছেন, দূরে দূরে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু সারা মাস জুড়েই আপনাদের মধ্যে একটা চাওয়া পাওয়া কিংবা ইচ্ছে পূরণ না হওয়ার কারণে মনে একটা কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি গ্রহগতির যে গোচর লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী আপনাদের রাশিচক্রের যে শুভ রত্ন রয়েছে তা হলো সাদা প্রবাল, হিরে এবং ইন্দ্রনীলা। শুভ রং যদি বলা হয় লাল এবং বাদামি। শুভ দিন হচ্ছে বুধবার। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 22, 45 এবং 77। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভক্তির সঙ্গে ভালোবেসে কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে সব কাজে অগ্রগতি করতে পারবেন এবং সব ক্ষেত্রে সুফল প্রাপ্তি করতে পারবেন। আর্থিক অবস্থা স্বাচ্ছন্দ্যভাব বজায় থাকবে, সব ক্ষেত্রে মানসিক শান্তি বজায় থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং সমস্ত সম্পর্কের অগ্রগতি হবে।